7:53 বাজে। আজকের একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। শ্রিয়াংশও উঠে গেছে, চুমকিও উঠে গেছে। তা ভাবলাম যে আগেই গিয়ে ছাদের কাজটা, বাইরের কাজটা আগে সেরে আসি। তার কারণ যত সময় যাবে তত রোদের তেজটা বাড়বে। তা সেই কারণ এরপরে চা খাবো, চা খেয়ে যাব বাজারে। আর যা রোদ পড়ছে এখন, আপনারা সবাই সাবধানে থাকবেন। আপনারা যারা বাইরে বেরোতে হবে একান্তই সাবধানতা অবলম্বন করবেন। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাইকে আবারও শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। বাবা, ছাদের কাজ আমার হয়ে গেছে, ছাদ থেকে চলে এসেছি। এই যে সিয়ান্স বসে আছে আর খাবো চিয়া সিড। এই যে চিয়া সিডটা আমি আর সিয়ান্স দুজনেই খাই। এই যে শ্রিয়াংশ, নমস্কার। সবাইকে ফ্লাইং কিস করে দাও। প্রচন্ড গরম, শ্রিয়াংশ গায়ে জামা রাখতে পারছে না, আর ও তো একটু ছোটাছুটি করেই। শ্রিয়াংশ তুমি শ্রিয়াংশ কে বাবা? শ্রিয়াংশ কে? শ্রিয়াংশ কে? শ্রিয়াংশ কে? শ্রিয়াংশ কোনটা? শ্রিয়াংশ কে? বাবা বলো, বাবা। মা বলো, মা। দাদা, দিনো, পিপি। হাত দেখিয়ে দাও তো, হাত কোনটা? আর পা কোনটা? পা। মাথা। আবার সবাইকে টাটা করে দাও, মুখে বলো টাটা। আবার পিতা পুত্র করে দাও, পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। প্রচন্ড রোদ উঠে গেছে, আর দেরি করব না, যাচ্ছি এখন বাজারে। তো চলুন বাজারে গিয়ে দেখা হচ্ছে। সব ডাব 50 করে বিক্রি করছিস? কি করবি তুই? পাইকারিতে দিস না? না পাইকারি তো এরম মাল নিয়ে নিচ্ছে, এরম মাল পাইকারি নিয়ে। বাজার থেকে আর টুকটাক একটু দু বাজার ছিল, করেছি। আর এই যে ডাব, এখন বাজারে ডাব পাওয়া খুব মুশকিল, আর ডাবের দামও খুব। ঘরে কিছু ডাব ছিল, কিন্তু এই ডাবগুলো খুব ফ্রেশ, ওই জন্য পেয়ে গেলাম। দেখুন এই ডাব, এগুলো এখন 45 টাকা করে, 45 টাকা করে পিস নিচ্ছে। বাজার থেকে চলে এসেছি। এই যে তাড়াহুড়ো করে আজকে চলে আসতে হয়েছে বাজার থেকে। শ্রিয়াংশ বাড়িতে এত চিল্লামিল্লি করছে। চুমকি ফোন করলো, আমি বাজার থেকে শপে 2-3টে বাজার করেছি, তাড়াতাড়ি করে ছুটে চলে আসতে হলো। যাই হোক, বাজার থেকে চলে এসেছি, লেবু জল দিয়েছি, লেবু জল খাচ্ছি। এই যে একটু বেলা হয়ে গেছে, এই যে চা দিয়েছে, চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে একটু শ্রিয়াংশকে নিয়ে বসতে হবে। যে শ্রিয়াংশ বসেছে একটু থেরাপিতে, ওর বাবা নিয়ে ওকে বসেছে। সকালবেলায় উঠে কান্নাকাটি করছিল খুব, বাইরে যাবে বলে। তারপর বাবা নিয়ে একটু বসলো। এটা কি শ্রিয়াংশ? এটা কি চেনো তুমি? এটা কি?
বলো তো, এটা কি বানানো হলো? হ্যাঁ, কচ্ছপ। কচ্ছপ শ্রিয়াংশ, এবার নিজে 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 তৈরি করো, এটাকে নিজে করো তো। নিজে করো, নিজে করো, করো, পারবে। করো করো। ঠিক করে বসাও। বসাও। আরেকবার করো। এবার নিজে নিজে পুরো সরিয়ে দাও, নিজে নিজে করো। এবার করো, এটা তৈরি করো। এটা কি শ্রিয়াংশ, এটা কি বানালে? এটা কি বানালে বলো তো? গাড়ি? গাড়ি বলো শ্রিয়াংশ, এটা কি বানালে? গাড়ি বলো, গাড়ি। মুখে বলো গাড়ি, গাড়ি। তুমি এই গাড়িতে চড়েছো শ্রিয়াংশ? তুমি গাড়িতে চড়েছো? শ্রিয়াংশ এবার কি করবে? বাবা, 1 2। বসাও বসাও, তারপর পরপর বসাও, ঠিক করে বসাও।
ভেরি গুড, গুড বয় শ্রিয়াংশ। এই তো শ্রিয়াংশ পারে তো। কি শ্রিয়াংশ? সবজি, এগুলো তুমি চেনো না? সব এগুলো তো আমরা খাই না, এগুলোকে চেনো সবজিগুলো? ও শ্রিয়াংশ তুমি চেনো তো? বাবা অন করছে। ঢ্যাঁড়স এনেছে না আজকে শ্রিয়াংশ বাবা? ঢ্যাঁড়স, টমেটো, ফুলকপি কই? টমেটো, টমেটো, বেগুন, ক্যাপসিকাম, শসা, মটরশুঁটি, গাজর। গুড বয়। করো করো শ্রেয়াংশ, করো করো বাবা। শ্রেয়াংশ গুড বয় তো, করো করো। কি করলো দেখুন, আমি তো ভয় পেয়ে গেছি। কি করলো দেখুন এক্ষুনি, পাখিটা ঠুকরে পুরো কাজটাকে ভেঙে দিল। আমি এখানে বসে আছি, ভয় পেয়ে গেছি একদম, এত জোরে আওয়াজ হলো, কাঁচে পুরো ভর্তি হয়ে গেল সব। এর আগেও এরকম ভেঙেছে, অনেক বছর ভাঙে না, আবার এই শুরু করেছে। জানলা দেওয়ার উপায় নেই, রোদের জন্য জানলা দিয়ে রাখা হয়েছে, আর পাখি এসে ঠুকরে কি করলো। প্রতি বছর এরকম একটা করে জানলার কাজ ভাঙছে। হাত দিও না, হাত দিয়ে তুলো না, চারিদিকে কাজ করেছে। দাঁড়া বাবু, দাঁড়াও দাঁড়াও, দেখো পাখিতে কি করলো, দেখো, দেখেছো পাখিতে কি করলো, পুরো কাজটাকে ভেঙে দিল। এত জোরে আওয়াজ হয়েছে, ভয় পেয়ে গেছি একদম, যেটা কি হলো। পাখিটা যে ঠুকরালো বুঝতেও পারলাম না, কাজটা ভেঙেছে উচিত করে। কি অবস্থা না, কাজ বার করা যায় এভাবে? নিচ থেকে ফেলে দিলে আবার কাজ ভেঙে যাবে সব। এত বড় কাজটা কি করে বার হবে? কিভাবে কি হবে? বাড়িতে এক উটকো ঝামেলা। এই যে কাঁচগুলো দেখছেন, বাইরে থেকে পাখি এসে এত জোর ধাক্কা মারে পুরো কাঁচটাকে ভেঙে দিল। এখন ইমিডিয়েট এই কাঁচটাকে আবার পাল্টাতে হবে, সে যা খরচ হবে হবে। সব থেকে বড় কথা হচ্ছে এই মুহূর্তে মিস্ত্রি পাওয়া খুব সমস্যা। এখন দেখি কোনটা নেব, ওইটা সত্য, ওই নীলটা দে না। রোদ কি, আজকে নিয়ে বাজারে গেছিলাম, বাজার থেকে চলে এসেছি। বাজার থেকে আসার পর আবার ওই কাঁচটা লাগানোর জন্য মিস্ত্রিকে বললাম, সে আবার আসবে। তার আগে একটু টিফিনটা করে নিই। এই যে আজকের আমার টিফিন, দুধ মুসলি। টিফিনটা করে নিই। মিস্ত্রি
মিস্ত্রি এসছে, জানলার পাল্লা নামাচ্ছে। এই যে ঘড়িতে এখন 3টে বেজে গেছে। 3টে বেজে গেছে, যাই হোক 3টে বাজতে যায়। এই যে শ্রিয়াংশ খেতে বসেছে, ওর জন্য একটু ডিমের অমলেট করে দিয়েছি। আর আজকে টক ডাল, আজকে মাছের ঝোল করিনি, কারণ মাছের ঝোল কেউ খাবো না গরমে। আর বুবাইকে পটল ভাজা, আর এই পুঁটি মাছ ছিল ফ্রিজে, আর পার্শে মাছ, মাছ ভাজা, টক ডাল। ও আবার শ্রিয়াংশ এটা নিয়ে এসছে, কালকের একটু মাছ ছিল ওর, ভেটকি চিলি ফিশ। খাবি এটা? আচ্ছা ঠিক আছে। আর এই ঘরে পাতা টক দই তো আছে, ওটা না হলে চলবে না এখন। আম দিয়ে টক ডাল আর এই ভাজা। শ্রেয়াংশ কি দিয়ে খাবি? টক ডাল? হ্যাঁ আজকে ডাল খাবি কিন্তু, ঠিক আছে? ডাল দিয়ে আর ডিমের অমলেট। ও তো মাছ ভাজা খাবে না, পটল ভাজাও খাবে না। খাওয়া শুরু করি এবার। শ্রেয়াংশ খাবি তো? ঠিক আছে চলো খাওয়া শুরু করো। প্রচণ্ড গরম পড়েছে, আজকে আর চা খাইনি, চা খাওয়ার মতন পরিস্থিতি নেই। আমরা কোনোদিন ফ্রিজের জল খাই না, এই প্রথম ফ্রিজের জল আর এমনি জল একটু মিলিয়ে খেতে হচ্ছে। আর এই খেতে গিয়ে শ্রিয়াংশ শুধু ফ্রিজ থেকে শুধু ঠান্ডা জল খেয়ে ঢকঢক করে শুধু খেতে লেগেছে। শ্রিয়াংশও কাশছে। এদিকে একটা আইসক্রিম এনে রেখেছি, কিন্তু আইসক্রিমটাও সাহস পাচ্ছি না বের করে, কারণ আমরা খেলে ও খাবে, শ্রিয়াংশ খাবে, কিন্তু ও কাশছে। এদিকে লোভও ছাড়তে পারছি না, প্রচণ্ড গরম। চুমকিও বকাবকি করবে, কারণ আমার আইসক্রিম খাওয়া বারণ। কিন্তু এদিকে লোভ সামলাতে পারছি না বলে আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করেছি। চুমকি এখন নেই, রান্নাঘরে আছে। এই ফাঁকে ভিজে সব নিয়ে চলে এসেছি। এই যে এটা কন্টেনারটা পুরোটা ছিল, 2 দিন আগে এনেছি, কিন্তু এখনো পর্যন্ত ভাঙা হয়নি। চুমকি গেছে রান্নাঘরে, এই ফাঁকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি চলে এসেছি। টুক করে খেয়ে আবার ঢুকিয়ে রাখবো, নাহলে চুমকি দেখতে পেলে আবার রাগারাগি করবে। আসল রাত্রেবেলায় তো, আর আমার এমনিতেই আইসক্রিম খাওয়া বারণ, ওই জন্য আমাকে খেতে দেয় না। আর আমি একটু বেশি খেয়ে ফেলি আইসক্রিম, এটাই হচ্ছে মুশকিল। যাই হোক, আগে কন্টেনারটা খুলি। কি হলো? তুমি আইসক্রিমটা বার করেছো নাকি? আরে এখন রাত্রেবেলা কেউ আইসক্রিম খায়? আরে একটুকুনি ধরো, তুমি ক্যামেরাটা ধরো। আরে রাত্রেবেলা কেউ আইসক্রিম খায় নাকি? দেখেছো ঠান্ডা লাগবে। আরে তুমি সুগারের রুগী, কি শুরু করেছো বলো তো? এ শুধু আইসক্রিম কিনে আনছে আর আইসক্রিম খাচ্ছে। এখন রাত্রেবেলা কেউ ভাঙে? বিকেলবেলা খেলেও তো এখন রাত্রেবেলা আইসক্রিম ভাঙছে। এটা খুব তাড়াতাড়ি গলে যায়, দেখেছো? বাস ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হয়েছে। আর না দাঁড়াও না, আর না, তুমি না একদম একদম কথা শোনো না। এত কি সর্বনাশ করেছে, কতটা এত এত না আটকাও না না, তুমি আটকাও। আর না রাত্রেবেলা আর না। আবার কালকে তুমি রাখো। এই একটা বিপদ করবে। এ শুধু আইসক্রিম, এবছর শুধু আইসক্রিম খাচ্ছে। কি সমস্যা একে নিয়ে? আরে সুগারের পেশেন্ট, এত আইসক্রিম খায় নাকি? এ শুধু ফ্রিজ থেকে আইসক্রিম বার করে যাও, ঢুকাও আগে, ঢুকাও ফ্রিজে, ঢুকাও। খেও না, অতটা খেও না, আর ওকে দিও না, ওরও ঠান্ডা লাগবে। কাশছে রাত্রেবেলায়, দেখেছো কি কাণ্ড করেছে। এতদিন ধরে ভাঙিনি আইসক্রিমটা, ভাবছি পরে ভাঙবো। রাত্রেবেলায় খাস না বাবা, ঠান্ডা লাগবে রে। খাস না বাবা, এতটা খাস না। পেঁয়াজ খেতে বসে পড় বাবা, গরমে সব নাচে হাত। এই যে ঢেঁড়স আলু একটু ভাজা আর এই রুটি। আর গরমে আর কারোর কিছু খাওয়ার ইচ্ছে নেই। খেয়ে নে বাবা, থালাটা এগিয়ে নাও, খাও। বুবাই বসেনি এখনো খেতে। চলে আসো, তুমি চলে আসো। 12টা 10 বাজে, ডিনার কমপ্লিট করে উঠলাম। এবারে এডিটিংয়ে বসবো।
শ্রেয়াংশরা শুয়ে পড়েছে, প্রচণ্ড গরম, ফ্যানের হাওয়াও গরম। যাই হোক, বাইরে একদমই হাওয়া নেই আজকের। আর যত দিন যাচ্ছে তত আরো গরমের তেজ বাড়ছে। যাই হোক, আজকে দিনের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।